তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা এলাকায় এমন অনেক বাড়ি আছে বাড়িটা বিল্ডিং হয়ে গেছে বাড়ির মালিক কবরস্থানে পড়ে আছে আছে না নাই বলেন? এমন একটা দিন আপনার আসবে রে বাবা এমন একটা দিন মা আপনার আসবে রে মা যেই দিন আজরাইল এসে প্রাণ পাখিটা নিয়ে পালিয়ে যাবে আপনি লাশ বাড়িতে পড়ে থাকবেন আপনার মসজিদে আপনার নামে এলান হবে হবে কি হবে না বলেন? আওয়াজ নেই হবে কি হবে না বলেন? শুরুতে গজলটা বলেছিলাম আপনার হাত চলবে না পা আপনার চলবে না জবান আপনার চলবে না লাশ পড়ে থাকবেন কেউ আপনার পাশে চাপবে না কেউ আপনাকে ধরে চুমু খাবে না কেউ আপনার কাছাকাছি চাপতে চাইবে না। দুজন সন্তান আছে একজন কলকাতায় আর একজন গুয়াহাটিতে খবর হয়ে গেল ছেলেরা দৌড়ে দৌড়ে প্লেনে করে আপনার কাছে আসলো আসবে কি আসবে না? আওয়াজ নেই আসবে কি আসবে না? আসবে। এবার ছেলে দুজন হাজির ভাই আসলে বলে হাত সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি মাশওয়ারা কর বলে কেন রে ভাই? বিকালে আমার ফ্লাইট চলে যেতে হবে চাকরি আমার গায়ে হাজিরি করা যাবে না। ও বলছে আমিও আর্মি অফিসার আমারও টাইম নেই বিকালে ফ্লাইট বলে তাড়াতাড়ি করে ইমামকে কল কর তাড়াতাড়ি করে ইমামকে ফোনে জানিয়ে দে। এবার আইপিএস অফিসার ফোন লাগায় ইমাম সাহেবের কাছে ফোন লাগিয়ে বলে ইমাম সাহেব আপনি কোথায়? বলে আমি তুফানগঞ্জে। কোথায়? কুচবিহারে। কোথায়? ধুবড়িতে চলে গেছি। বলে তাড়াতাড়ি চলে আসেন আপনি শোনেন নাই? বলে কি? বলে আমার বাবা মারা গেছে। বলে আমি তো জানি না বাবা আমি তো কুচবিহারে এসেছি। ওই ইমাম কোনো কথা মানবো না 11টায় জানাজা তাড়াতাড়ি চলে আয় আমার বাবার জানাজায় হাজির হ আর যদি না আসিস পরে সেটা দেখে নিব। বলে সুইচ অফ কেটে দিল। এবার বলুন ইমাম আরো থাকবে কুচবিহারে? থাকবে? বেচারা কত কষ্ট করে ইমামতি চাকরিতে টিকিয়ে রেখেছে। এবার ওদিকে তার কোর্টে হাজিরি দিতে হয় নাহলে ওয়ারেন্ট হতে হয় থানায় পেশ করে নেয় পুলিশরা ধরপকড় করে বেঈমানেরা কেস করে দিয়েছে আদালতে হাজিরির ডেট এদিকে হাজিরির ডেট এদিকে ইমাম জানাজা দিতে হয়। কোন টেনশনে পড়বে ইমাম? বলেন কোন টেনশনে পড়বে? সে তাড়াহুড়ো করে গাড়ি ভাড়া করে যেভাবে হোক 11টা জানাজা সর্বনাশ 1 ঘন্টা আছে 1.5 ঘন্টা আছে কিভাবে বলছি ছেলেকে ফোন দেবে বাবা তাড়াতাড়ি চলে আয় আমাকে নিয়ে তাড়াতাড়ি তুই চলে আয় জানাজায় হাজির হতে হবে নাহলে আমার ইমামতি যাবে রে। আসবে কি আসবে না বলেন? বেচারা ইমাম কত তাড়াহুড়া করে আস্তে 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 দেখে ধলবল এলাকার আব্দুর রহিম মারা গিয়েছে তার গলা 11টা বেজে যাওয়ার মাত্র 2 মিনিট আছে। সব এলাকার মানুষেরা লাইনে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব দৌড়ে 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 এসে সামনে হাজির হয়ে গেল 11টাও বেজে গেল টাইম হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে কি বাঁধবে না? আওয়াজ নেই বাঁধবে কি বাঁধবে না? এবার আল্লাহু আকবার বলে যেই নজর ইমাম সাহেবের আপনার লাশের দিকে যাবে যেই নজর আপনি লাশ হয়ে পড়ে আছেন আপনার দিকে ইমাম সাহেবের যাবে ভিতর থেকে ইমাম সাহেব কি বলবে জানেন? আরে তোর জন্য আমার এই পরিস্থিতি মরার দরকার ছিল আগে পাশে মরতে পারিস না এই টাইমে মরতে হয়। কত যে দাঁত কিচির মিচির করবে কারণ ওখানে আর্জেন্ট হাজিরি দিতে হবে কোর্টে।